নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই মা লক্ষ্মীর আগমন, তাই কষ্ট হলেও সবটা করতে ভালোবাসি। পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বান্না, ঘরের কাজ সব সামলে ছেলেদের সাথে একটু সময় কাটালাম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আপনারা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারের সমস্ত আশিবাসি কাজ সেরে চলে এসেছিলাম টিফিনটা বানাতে। সকালের হেলদি ব্রেকফাস্ট বানানোর পরে সোজা চলে এসেছি বেলকনিতে, আর বেলকনিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও সপ্তাহে একদিন করে কিন্তু আমি সবটাই পরিষ্কার করে থাকি বা ডিপ ক্লিন করে থাকি, কিন্তু তাও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার করে এগুলো পরিষ্কার করতে বেশ ভালো লাগে। যেহেতু এদিক ওদিকগুলো একটুখানি জল দিয়ে ধুলে ভালো, কারণ নোংরা যেহেতু প্রত্যেক দিনই থাকে। আর কি বলুন তো, আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে মায়ের আগমন ঘটে সেখানেই। তাই সমস্ত কাজটা করে নিয়ে তারপরেই কিন্তু আমি স্নান করতে যাব। আর আজকে একটু সকালে উঠেছি, যদিও প্রত্যেক দিনই সকালে উঠি। আজকে কিন্তু ছেলেদের স্কুল ছুটি, মানে ছেলের আজকে পরীক্ষা নেই, তবে আপনাদের দাদা একটু বাইরে যাচ্ছেন। এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই যে আমিও কিন্তু স্নান সেরে চলে এসেছি একেবারে পুজো দেব বলে। আর ঠাকুরের বাসনপত্রগুলো আমি এখানে বসে বসেই কিন্তু পরিষ্কার করে নিই, এতে আমার বেশ ভালো লাগে। আর বৃহস্পতিবার আমি কিন্তু পিতাম্বরী দিয়ে, তারপরে একটুখানি তেঁতুল দিয়ে, সাবান দিয়ে, সব দিয়ে ঘষে মেজে পরিষ্কার করি। বেশ পরিষ্কার হয়, খুব সুন্দর হয়, কিন্তু পরিষ্কার একদম ঝকঝক হয়ে ওঠে। দেখুন, যে সমস্ত জিনিসগুলো কাঁসার বা পেতলের আছে সেগুলো কিন্তু বেশি ভালো পরিষ্কার হয়। যাই হোক, এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো প্রত্যেকটা বৃহস্পতিবারই কিন্তু এগুলো করার চেষ্টা করি। আর আজকে কিন্তু বেশ সকাল আপনাদের দাদা বেরিয়ে গেছেন, যার জন্য কিন্তু একদম সকালের পুজোটা আমাকেই সেরে ফেলতে হচ্ছে। অন্যান্য দিন আপনারা কিন্তু জানেন ঘরের সকালের পুজোটা আপনাদের দাদাই কিন্তু করেন, কিন্তু আজকে কিন্তু সকালের পুজোটা আমিই করছি। এদিকে আমি কিন্তু আমার মতো করে পুজো করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার পুজো দিতে দিতে ছেলেরাও উঠে গেছে। যাই হোক, ওরা নিজেদের মধ্যেই খেলা করছে, আমি আর ওদেরকে কিছু বলিনি। তো আমি আমার মতো করে পুজোটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেখবেন বৃহস্পতিবারের পুজোটা দিতে কিন্তু অন্যান্য দিনের থেকে বেশ দেরি লাগে। তবে কি বলুন তো, পুজোটা যদি দেওয়া হয়ে যায় না, মনে অনেকটা শান্তি পাওয়া যায়। খুব ভালো লাগে সকাল পুজোটা হয়ে গেলে। একদম সকালবেলায় উঠে যে রুটি করেছিলাম, তারপরে কিন্তু এখানটা পরিষ্কার করা হয়নি, তার জন্য একবার পরিষ্কার করে নিচ্ছি। আর তাড়াহুড়ো করে তারপরে আমি ঘরদোর পরিষ্কার করে একবারে স্নান করতে চলে গিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি পুজোটা দেবো বলে। আর সকাল পুজোটা দিলে না আমার মনে অনেকটা শান্তি লাগে। যেহেতু আপনাদের দাদা সকালবেলায় উঠেই পুজোটা দেন, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিজেও পুজোটা দিয়ে নিলাম, কারণ সকালবেলা পুজো না দিলে আমার একদম ভালো লাগে না। তার জন্য এইবার আমার বেশ ভালো লাগছে। আর আজকে না সেরকম বেশি রান্না বান্নাও নেই, কারণ কালকে যে ইঁচড় করেছিলাম সেই ইঁচড়ই এখনো অনেকটা আছে। আর আপনাদের দাদা তো বেরিয়ে গেছেন, উনি তো খাবেন না দুপুরে। দুষ্টুমি করো না কিন্তু, দুজনেই পড়ো কিন্তু। এই যে কালকের এতটা ইঁচড় আছে, আর এখানে একটুখানি ভাতও আছে, আর তার সাথে মনে হয় টুকটাক চাটনি আছে মনে হয় ধনে পাতার। আর আজকে না সকালবেলাতেই আপনাদের দাদাও বেরিয়ে গেছে, ওনার একটু কাজ আছে। তো আমি আজকে আর সেরকম ভাবে কিছু করবো না, ওদের জন্য একটু কিছু করে দেবো আর কি। যেহেতু ওরা দুজনে ঘরে আছে, ঘরে না থাকলে ওদের জন্য তো করতেই হতো। সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে, একটু বের করানো থাক আছে, যখন ফেরতও দেবো না তাই না, খেয়ে নি, তার থেকে ওদেরকে সামান্য একটু কিছু করে দিলেই হয়ে যাবে। তারপরে না হয় রাত্রেবেলায় করা যাবে তখন। নাও গাড়ি পরে খেলবে। ও
নাও 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 বেটা নাও, নাও 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 বাবা আমার সোনা আমার, দেখি ও পড়বে আর গাড়িগুলোকে নিয়ে বসে থাকবে, ওর গাড়িতে হাত দেওয়া যাবে না, যেহেতু গাড়িতে কাজ করেছি মাথা খারাপ হয়ে গেছে। কি অবস্থা। আর এরা তো পরীক্ষা চলছে, তো বসেছি আমি, যেহেতু মানে সামনে না বসলে তো সেরকম ভাবে এখন দেখবো যে দুজনেই গল্প শুরু করে দিয়েছে। এবার একে এই ঘরে রাখবো আর ওকে ওই ঘরে পাঠাবো, কারণ এইবারে আমি রান্না একটু করতে নেব, এই ঘরে থাকবে ও ওই ঘরে থাকবে, এখানে বিছানাটাও পরিষ্কার করে নেবো, ওদের হয়ে গেল একটু পড়ুক। এইখানটায় এই বিছানাটা ওরা যেহেতু পড়তে বসেছে ওই জন্য আমি আর ধরিনি, থাক আগে পড়ে নে তারপরে ঠিক করব। আর এমনই পরীক্ষা যে বসে আমি একটার পর একটা পড়িয়ে দেবো সেরকম মানে বসেই আছি, পড়াতে কিন্তু পাচ্ছি না, এমনই অবস্থা আমার। যাই হোক তুমি পড়ো, তুমি চলো ওই ঘরে চলো, আর তুমি লিখে নাও বাবা। এমন অবস্থা নিজেকে মাঝে মাঝে না অসহায় বলে মনে হয়, কারণ ছেলেদের পরীক্ষা কিন্তু বড় ছেলেকে আমি পড়াতে পারছি না। আসলেই গোয়ার কোঙ্কনি পরীক্ষা, আর কোঙ্কনি সাবজেক্ট তো আমি জানিও না, এখানের ভাষাও আমি কিছুই বুঝি না, তার জন্য পড়াতেও পারলাম না। এই যে ওদেরকে একটু সবজি দিয়ে ভাত করে দিলাম, একটুখানি আদা আর একটু পেঁয়াজের পেস্ট দিয়েছি, ব্যাস আর কিচ্ছু, আর সাথে ছোট্ট ছোট্ট ডালের বড়া দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে এলাম, এই যে পড়তে বসেছিল, এগুলোকে তো আর ঠিক করা হয়নি। আজকে ঘরে আছে না, আজকে চারিদিকে এরকম করবে, তো বিছানাটাকে ঠিক করে নি, চুলটাকেও শুকিয়ে নিয়েছি, একটুখানি বসেছিলাম। বাইরে কাজ হচ্ছে, হয়তো আওয়াজ পেতে পারো। সব এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে ও। ছেলেরা একবার ওদিকে খেলছে, তো ভাবলাম চলো এই ফাঁকে এই ঘরটাকে পরিষ্কার করে নিই। আর সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেখি ওরা পড়ছে আর আমি হাঁ করে দেখছি। ওরা মানে বড়টারই এখানের ভাষা আছে, একটা সাবজেক্ট দিয়েছে আর কি, কিন্তু আমি কিছুই পারি না ওই সাবজেক্টটা পড়াতে। তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, দিয়ে বড় পড়তে যাবে। এখানে একজন আছেন স্যার, মানে আপনাদের দাদার কলিগ আর কি, উনি ওকে পড়তে দিয়ে আসবেন, কারণ যে সাবজেক্টটা আমরা পারি না, এখানের যে ভাষা, সেটার জন্য তো একটা টিউশন দিতেই হবে। তাই এখানের কোঙ্কানি ভাষার জন্য ওকে একটা টিউশন দেওয়া হয়েছে, দুপুরবেলাতে ও এখানেই পড়তে যায়। যাই হোক, কালকের পরীক্ষাটা কি হবে খুব টেনশন। এখন বাচ্চাদের পরীক্ষা মানে আমাদের মাথা ব্যথা, তাই না? ওই দুটো এখন ওইখানে খেলছে, ওই জন্য আমি টুক করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। একটুখানি ওদের সাথে বসেছিলাম, একটু বাইরেও ব্যালকনিতেও দাঁড়ালাম। বেশিক্ষণ পর্যন্ত ভিজে চুল থাকলে না ভালো লাগে না, আবার এটা ওটা করতে করতে রান্না করতে করতে চুলটাকে যে সবসময় খুলবো সেটাও ভালো লাগে না, ওই জন্য যতটা পারি উঠিয়ে রাখার চেষ্টা করি। আর এখন এমন অবস্থা, 1 বছর তো চুল কাটতেও পারবো না, নাহলে কেটে আসতাম। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটা যদি আপনি এখনো দেখছেন, তাহলে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করতে। আর ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে বলবো থেকে যেতে পারেন আমার সাথে, চলতে পারেন 2 কদম আমার সাথেও। আর অবশ্যই একটু ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ছেলেরা ওইদিকে খেলছে, তাই এদিকটা পরিষ্কার করে নিলাম। আবার যখন ওদেরকে খেতে দেব, তখন যখন ওরা এই সাইডে আসবে, তখন ওই দিকটা পরিষ্কার করে নেব। বাচ্চারা থাকলে না এরকমই সুযোগ সুবিধা বুঝে পরিষ্কার করে নিতে হয়। আর আমার কাজের প্রতি এমন নেশা যে পরিষ্কার না করে থাকতেও পারি না। তবে হ্যাঁ, সব সময় করতেও পারি না। বিকেলের দিকে যদি খুব বেশি ওলট পালট করে, তখন মনে হয় যেন আর করব না, আর কি শরীর চলে, তখন কিন্তু একবারে সেই সকালবেলায় পরিষ্কার করি।
এরপরে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায়, কারণ মাঝে আর ভিডিও করা হয়নি। আপনাদের দাদা সন্ধেবেলাতেই চলে এসেছিল, তো বড় ছেলে পড়তে গেছিল, ও জানে না, ওর জন্য উনি আবার বেরিয়ে ওদের জন্য টুকটাক কিছু খাবার কিনতে গিয়েছিলেন। বললাম যে বাইরের খাবার খাওয়াবো না, বলছে এখন যখন কিছু অসুবিধা হচ্ছে না কিনেই উনি একটুখানি। সব ব্যস্ত নাকি? এই যে সব খেলছে আবার কি। আরে এগুলি তরতাজা হয়ে গেছে। এ এই গোল বাচ্চা। বল বাপ্পা ফুচকার নতুনের গোল বাচ্চা। পানিপুরি ফুচকা। তুমি খেতে পারো? প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীকালে।